নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সরকারি কর্মচারীরা যখন রিটায়ার করে তখন রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে একটা মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে। এই মোটা অঙ্কের টাকার মধ্যে একটা অংশ সরকারি কর্মচারীরা গ্র্যাচুইটি হিসাবে পেয়ে থাকে। আজকে আমি আপনাদের সাথে এই গ্র্যাচুইটি হিসাবে একজন সরকারি কর্মচারী যদি বর্তমান আজকের দিনে যদি রিটায়ার যায় তাহলে কত টাকা পাবে, এবং এই ভিডিওটার মাধ্যমে এই ক্যালকুলেশনটা দেখে আপনারা যে যখন রিটায়ার যাবেন সেই অনুযায়ী আপনাদের রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণ আপনারা নিজেরাই হিসাব করে নিতে পারবেন। আজকে আমি এই ভিডিওটাতে যে আলোচনা করব সেটা হচ্ছে আজকে বর্তমান দিনে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যদি কোনো সরকারি কর্মচারী রিটায়ার করে তার উপর বেস করে। তো আজকে বর্তমান দিনে একজন সরকারি কর্মচারী যিনি রিটায়ার করবেন, আমি ধরে নিচ্ছি ওনার বেসিক হচ্ছে 50,000 টাকা। আমি ধরে নিচ্ছি ওনার বেসিক হচ্ছে 50,000 টাকা, এবং বর্তমানে রাজ্যে 20% ডিএ রয়েছে, আমি সেটা ধরে নিলাম। আপনারা যে যখন রিটায়ার করবেন তখনকার আপনাদের রিটায়ারমেন্টের আগের যে বেসিক, সেই বেসিক এবং তখন রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত যে ডিএ, সেই ডিএর পরিমাণটা আপনারা ধরবেন। তাহলে আমি এই দুটোকে ধরে নিলাম। 50,000 টাকার উপর 20% বেসিক মানে 10,000 টাকা। তাহলে বেসিক প্লাস ডিএ হলো 60,000 টাকা। ঠিক আছে, বেসিক প্লাস ডিএ হচ্ছে 60,000 টাকা। আজকে আমি আপনাদেরকে গ্র্যাচুইটির হিসাব দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে বেসিক প্লাস ডিএ হচ্ছে 60,000 টাকা। এবার আমি ধরে নিই যে একজন সরকারি কর্মচারী তার ডেট অফ জয়নিং থেকে তার ডেট অফ রিটায়ারমেন্ট, এই মাঝখানের পিরিয়ডটা হচ্ছে তার সার্ভিস পিরিয়ড। তো একজন সরকারি কর্মচারী তিনি যদি 22 বছর বয়সে চাকরি পান তাহলে তার লেন্থ অফ সার্ভিস হবে 38 বছর। তাহলে 38 বছর তার লেন্থ অফ সার্ভিস। গ্র্যাচুইটির টাকা কিভাবে প্রদান করা হয় না, প্রতি বছরে 15 দিনের টাকা সরকার প্রদান করে। তাহলে যদি কারোর লেন্থ অফ সার্ভিস 38 বছর হয় তাহলে প্রতি বছর 15 দিন করে সে গ্র্যাচুইটির টাকা পাবে, 19 মাসের টাকা পাবে। বছরে 15 দিন হলে 2 বছরে 30 দিন মানে 1 মাস। তাহলে 38 বছর যার লেন্থ অফ সার্ভিস, তাহলে সে টোটাল 19 মাসের টাকা পাবে। ব্যাপারটা বুঝতে পারলেন তো? ব্যাপারটা হচ্ছে এটাই যে সরকার বছরে 15 দিন গ্র্যাচুইটির টাকা দেয়। তাহলে আমার যদি 10 বছর চাকরি হয় তাহলে কত মাসের টাকা পাচ্ছি আমি? 1 বছরে 15 দিন হলে 2 বছরে 1 মাস, 10 বছর লেন্থ অফ সার্ভিস হলে 5 বছর। তাহলে যদি 10 বছর লেন্থ অফ সার্ভিস হলে 5 মাস, তাহলে যদি কারুর লেন্থ অফ সার্ভিস 38 বছর হয় তাকে 2 দিয়ে ডিভাইড করলে 19 মাসের টাকা সে পাবে। তাহলে এই যে 60,000 টাকা ইন্টু 19 মাস, এই 60,000 টাকা ইন্টু 19 মাস করলে হচ্ছে আপনার 11,40,000 টাকা গ্র্যাচুইটির টাকা। বোঝাতে পারলাম? আচ্ছা, এবার ধরুন কেউ এটা যেটা যেমন বললাম, এবার ধরুন কেউ 18 বছর বয়সে সরকারি চাকরি পেল। 18 বছর বয়স থেকে সে 19 বছর বয়স বা 18 বছর বয়সেই সে সরকারি চাকরি পেল, তাহলে তার লেন্থ অফ সার্ভিস হচ্ছে 42 বছর। তাহলে 42 বছর যদি কারোর লেন্থ অফ সার্ভিস হয় তাহলে এই 60,000 টাকা ইন্টু সে 21 মাসের টাকা পাবে। ঠিক আছে, তখন 60,000 টাকা ইন্টু 21 মাসের টাকা তার হচ্ছে 12,60,000 টাকা। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ রাজ্যে সরকার বলছেন যে না, যদি কারোর লেন্থ অফ সার্ভিস অনুযায়ী তার গ্র্যাচুইটির পরিমাণ 12 লক্ষ টাকার বেশি হয় তখন সরকার কিন্তু তাকে 12 লক্ষ টাকা প্রদান করবে। এই যে 12 লক্ষ টাকার বেশি যে 60,000 টাকাটা হলো, সরকার কিন্তু তাকে দেবে না। এই 12 লক্ষ টাকা হচ্ছে লিমিট। কিন্তু 12 লক্ষ টাকার নিচে, যেমন আমি লেন্থ অফ সার্ভিস 38 বছর ধরে গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত মাস হচ্ছে 19 মাস, 60,000 ইন্টু 19 মাস করে যখন আমার 11,40,000 টাকা হলো তখন সরকার কিন্তু আপনাকে এই টাকাটাই দেবে। কিন্তু 12 লক্ষ টাকার বেশি হলে সরকার কিন্তু 12 লক্ষ টাকাই দেবে। এটা কিন্তু গ্র্যাচুইটির সরকারি নিয়ম আমাদের বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যে। এটা
গ্র্যাচুইটি বাবদ প্রাপ্ত অর্থের পরিমাণের একটা নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারবেন, যাতে রিটায়ারমেন্ট সামনে তারা এইভাবে আপনাদের প্রাপ্ত গ্র্যাচুইটির পরিমাণ ক্যালকুলেশন করে নিতে পারবেন। তারপরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে করে আমি চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করলেই আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।